আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখেন, এই হচ্ছে প্রবাসী জীবন। এইমাত্র বাইরে থেকে কাজ করে আসলাম। এই দেখেন, এই যে টুকটুকায় পানি পড়তেছে। দেখেন, বাইরে কাজ করে আসলাম, বাইরে ধোয়া পাকলা করে আসলাম। আর আমার জামা যে আছে, জামাটা একদম মনে হয় সাবান দিয়ে ভিজাইলে যেমন চুপচুপা হয়ে যায়, ঠিক এরকম। ঠিক আছে, এই হচ্ছে প্রবাসের জীবন। এত পরিমাণ গরম বাইরে, এই গরমের মধ্যে বলতেছে বাইরে পরিষ্কার করতে, যে বাইরে যে জানলাগুলো আছে, এই দেশের জানলাগুলা কি বড় বড়, মই দিয়ে উঠে উঠে জানলাগুলা পরিষ্কার করলাম। আর ওনারা পর্দা সরাই সরাই ওনারা দেখতেছে কোন জায়গায় ময়লা আছে না আছে। ঠিক আছে, এইসব কাজ ওনারা বাইরে থেকে লুকাই না করানোর কথা, ওই কাজ আমগো দিয়া করায়। কোন আমরা মেয়েরা এইসব কাজ করতে পারি, তারপরেও চেষ্টা করি করার জন্য। তো দেখেন, আমি ঘাইমা আমার এই যে দেখেন ওন্নাগুলো, এই যে মানুষে বলে প্রবাসে নাকি আমরা অনেক সুখে আছি। এই দেখেন আমার ওন্নাটা ভিজা চুপচুপ হয়ে গেছে, এটা কিন্তু কোনো পানি না। সকালবেলা শুধু বিস্কিট আর কফি খাইছি, জানটা যাইতেছে গা আমার। তাই যে এখন আইসি নাস্তা করার, এই দুপুরে খাওয়ার জন্য। রাবেয়া বলতেছে আমার অল্প কিছু খাবার গরম করে দাও, আমি শুধু খাইয়া জানটা বাসাই। আমার এখন মনে হইতেছে যে পড়া যাবো, এতটা খারাপ লাগতেছে। তো তাও কাজ করতেছি, করার মধ্যে বাইরে এতটা খারাপ লাগতেছিল। তো আমি বললাম যে হে আল্লাহ, তুমি আমার সাহায্য করো। সুবহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহর কি রহমত, এত সুন্দর একটা বাতাস আইছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে আল্লাহর কি রহমত, আমার যেমন কলিজাটা ফাইটে যেতেছে গরমে। তখন নূর গেছে জানলা দিয়ে টোকা দিতেছে, দেখতেছে, বলতেছে রেহানা তোমার অনেক কষ্ট হইতেছে, রেহানা তোমার অনেক কষ্ট হইতেছে। পরে আমি বললাম তুমি আমার কষ্ট বুঝো? কয় হ। আমি কই তাহলে আমার একটু পানি এনে দিবা। এক বোতল পানি এনে দিছে পুরা, একটু ঠান্ডা একটু হালকা গরম। আমি খাইয়া যেমন আত্মাটা আমার ঠান্ডা হয়েছে। এই দেখেন, এই হচ্ছে প্রবাসী জীবন। রাবিয়ারে শুধু বললাম কয়টা খাবার গরম করো, এটা শুধু বাইরে থেকে নিয়ে এসে পুরা। দুপুরবেলা বাসার মধ্যে দুনিয়ার কাজ করছি, ওয়াশরুম টুম ধোয়া, 5টা ওয়াশরুম উপরে ধুইছি, নিচে ধুইছি, দুপুরে রান্না করছি। এটা এই যে রান্না করছি, আর এই যেগুলা। ঠিক আছে, রান্না কইরা যায়, রান্না করতেছে ওই টাইমে চিল্লা পাল্লা করতেছে, বাইরে ময়লা হয়ে রয়েছে, পরিষ্কার করো না জানলাগুলা, দেওয়ালগুলাও মনে করেন বড় বড় লম্বা লম্বা ঝাড়ু আসছিল, ঝাড়ু দিয়ে ঝাড়ছি। ঠিক আছে, ঝাড়ু দিয়ে ঝাড়ছি। ইয়াল্লা রাবিয়া। তো দেখেন মানুষ, আমি কি বলবো, মাঝে মধ্যে ইচ্ছা করে। আমার শরীর এত খারাপ লাগতেছে, আমি দাঁড়াইতে পারতেছি না। আর এদিক দিয়া এই 2টা ফ্রিজ পরিষ্কার করছি আজকে। উপরে সকালবেলা গোছানো গাছানো দুনিয়ার কাজ করছি, কতটি কাপড় চোপড় ইস্তারি করার আসছিল ওগুলা করছি, কইরা 5টা ওয়াশরুম দিছি, দুপুরে রান্না করছি, বাইরে কাজ করলাম আপুরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এই রোদ্রের মধ্যে। দেখেন আমার শরীর কেমনে কাঁপতেছে, এই যে। ঠিক আছে, এই যে আমার হাত কিন্তু ইয়ের মধ্যে, দেখেন। ঠিক আছে, এই হচ্ছে প্রবাসী জীবন। সুবহান আল্লাহ। মানুষের যখন এই কিছু কিছু আসে, ঠিক আছে, মানে বাহিরে কি বলবো, নিজেদের যে মানুষ আছে তারাই বিশ্বাস করে না। সুবহান আল্লাহ। তো আমার এতটা খারাপ লাগতেছে, আমার জানটা চলতেছে না, ইচ্ছা করতেছে এখানে পড়ে যাব। মানে সুবহান আল্লাহ, আল্লাহ যে কীভাবে মানুষের সাহায্য করে। যখন যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষে বুঝতে পারে যে আল্লাহর রহমত কারে বলে। সুবহান আল্লাহ। সুফিয়ানা শাইলাতানি আদি জীবন শাইলাতানি হাগে নফস কিডা লন বাস্কেট সুফি আবিয়াত পর তাহতাওলা। এত লাগতেছে, মানে আমার ম্যাডামের মানে আত্মাটা কি কি দিয়ে আল্লাহ বানাইছে আমি জানি না। আপুরা এই ভাষাটার মধ্যে আমি প্রচুর ধৈর্য ধরছি, এত ধৈর্য আমার লাইফে আমি কখনো ধরি নাই। প্রচুর ধৈর্য ধরছি। এই রোদ নাই বান নাই, বাইরে কাজ করা, রোদের মধ্যে কাজ করা, কাজের উপরে কাজ,
মানুষে বলবেন, অনেকে বলে কি যে কাজ করলে কি মানুষ মারা যায়? না, আমাদের মতো এই কাজ করা অনেক কঠিন আপুরা। ওই একটু থালাবাটি ধোয়াই, একটু রান্না করা, বাড়িঘর গোছানো শুধু কাজ না। এই দেশে যে রোদ, এই রোদের মধ্যে কাজ করতে গেলে বোঝা যায়। আর আমাদের বাড়িটা বিশাল বড়, গ্যারেজ থেকে শুরু করে বাইরে যখন পুরা উডান পরিষ্কার করতে যাই, বাড়িটা হয়েছে 12 কাঠার মধ্যে বাড়ি, 12 কাঠার উপরে হইব, তাহলে আল্লাহ বুঝেন। এই আর কি। ইয়াল্লা রাবিয়া আলাতুল গিদ্দাম জিবি। ওকে আপুরা, করে খাওয়া দাওয়া করি, ভালো থাকেন সবাই। আজকে তেমন একটা ভিডিও দিতে পারলাম না, হালকা একটু শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমরা আরও ধৈর্য দেয়। শুনছি ধৈর্যর ফল নাকি মিষ্টি হয়। হাদা হুয়া হাদা হুশ আহমার রেমাদি হাদা। هذا نفس اللون أنا أقول شوفي আর কইছে ওর না আনবার যাই আমার ডয়েরে খুঁজতেছে। এই যে মানে এটা পাল্টায় কয়টা খাইমো, তারপরে যে ডাইরেক্ট গোসল করবো। আল্লাহ হাফেজ আপুরা। এখন এখন শুধু কয়টা খাইতেছি জান বাঁচানোর জন্য, চাইছি গোসল করে পরে খামো, কিন্তু জান বাঁচানি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে জান বাঁচানি ফরজ, তার জন্য জান বাঁচানোর জন্য কয়টা খাইমো। تبين كف؟ ايوه تعالي سويش كف. কইছি মোবাইলটা আনবার, কইতাছে ঘরে যাইতাম না আনবার লেগে। কইতেলে আতিনি هنا هذا بس بابا هذا هم كذا. لا هم لهاكم هنا جديد جبتي؟ هاتيني. هاكم جزاز صحن جزاز هنا. এই তরকারিটা পুরো এত মজা, খুব ভালো লাগে। মাংস কিমা দিয়া, তারপর এই আলু আর ঢেঁড়স দিয়া। এই যে আমি কিন্তু ভাত বেশি নেই নাই, আবার বলবেন রেহানা ভাত খাই বেশি। এই যে দেখেন ভাত দেখছেন, এই যে বাজে ভাত থাকা রেহানা কিলকাতির। আমি বইছি দূরে। বিসমিল্লাহির রহমানির রহিম।